আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বন্ধুরা, আপনাকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। বরাবরের মতো আজকেও একটি ভালোবাসার পরীক্ষিত তাবিজ নিয়ে হাজির হয়েছি। এই তাবিজটি আপনারা কিভাবে প্রয়োগ করলে আপনাদের ভালোবাসার মানুষকে ফিরে পাবেন, এটা আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও টেনে টেনে কেটে কেটে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটি যদি একদম শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারা এটি কাজ করলে 100% রেজাল্ট পাবেন। আর অবশ্যই জায়েজ কাজে ব্যবহার করবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, খারাপ উদ্দেশ্যে খারাপ কাজে ব্যবহার করবেন না, তাহলে হিতে বিপরীত হবে, আপনার ক্ষতিও হতে পারে। তো স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে গিয়ে পরীক্ষিত 100% পরীক্ষিত তাবিজ। এবং আমার ভিডিও যতগুলো আছে সবগুলো ভিডিওতেই 100% পরীক্ষিত তাবিজ নিয়ে হাজির হই। এটা কোনো ফেক কিংবা ভুয়া কোনো কিছু নিয়ে হাজির হই না। যেটা আমি পরীক্ষা করি এবং হচ্ছে গিয়ে প্রয়োগ করে রেজাল্ট পাই, সেটাই আপনাদের কাছে নিয়ে হাজির হই। যেমন এই তাবিজটি দেখতে পাচ্ছেন, এটি আমার কিতাব থেকে সংগ্রহ করেছি। এটা 1000বার পরীক্ষিত এবং এটি আপনারাও কাজ করে দেখেন, আপনাদের ভালোবাসার মানুষের জন্য অবশ্যই রেজাল্ট পাবেন। তো এই তাবিজ দিয়ে কিভাবে আপনি কাজ করবেন, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। এই তাবিজটি কিভাবে লিখবেন, তো এই তাবিজটি কিভাবে লিখবেন আমরা এখন ভিডিওতে শুরু করা যাক, যে কিভাবে আপনি এই তাবিজটি লিখে প্রয়োগ করবেন। এটি আপনি যে কোনো শনি মঙ্গলবার দিন, যে কোনো শনি মঙ্গলবার অথবা শুক্রবার, এই 3 দিন থেকে যে কোনো একদিন পাক পবিত্র হয়ে পশ্চিম দিকে মুখ করে বসে, ঠিক আছে, জাফরানের কালি দ্বারা লিখতে হবে। যদি জাফরানের কালি না পান তাহলে লাল কলমের কালি দ্বারা লিখতে হবে। এরকম লাল কলম কিংবা লাল মার্কার এগুলো দিয়ে লিখলেই চলবে। তবে খেয়াল রাখতে হবে লাল কলম হতে হবে অথবা জাফরানের কালি হতে হবে। তো এই তাবিজটি ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন। এখন আপনি যদি পুরুষ হন, এই জায়গাটা ভালোভাবে বুঝবেন। আপনি যদি পুরুষ হন তাহলে এখানে হচ্ছে গিয়ে যাকে আপনি ভালোবাসেন ওই মেয়ের নাম কিংবা মহিলার নাম কিংবা স্ত্রীর নাম এখানে লিখবেন। বিনতে তার মায়ের নাম লিখবেন এখানে, ঠিক আছে। আর এটা আলাহুব যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। এখানে আপনার নাম বসবে লাস্টে, বিন দিয়ে আপনার বাবার নাম এখানে বসবে একদম লাস্টে, ঠিক আছে। আমি আবারও বুঝিয়ে দিই, এখানে আপনার ভালোবাসার মানুষের নাম, বিনতে তার মায়ের নাম, আলাহুব যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। তারপরে আপনার নাম, বিন দিয়ে আপনার বাবার নাম। এখন কোনো মহিলা কিংবা কোনো বোন যদি আমার কাজ করে তার স্বামীর জন্য কিংবা পুরুষের জন্য কিংবা প্রেমিকের জন্য, তাহলে প্রেমিকের নাম কিংবা স্বামীর নাম আগে বসবে এখানে। আর এই যে বিনটা আছে এই বিনটা এখানে আসবে। তারপরে স্বামীর বাবা অথবা মায়ের নাম, বাবার নাম সচরাচর স্বামীর বাবার নাম লিখবেন কিংবা প্রেমিকের বাবার নাম লিখবেন। আল্লাহুব যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। আর যে মেয়েটি এ তাবিজটি লিখবে তার নাম এখানে বসবে। আর এই বিনতেটা এখানে চলে যাবে। তারপরে হচ্ছে কি তার মায়ের নাম এখানে বসবে, ঠিক আছে। মোট কথা হচ্ছে কি যাকে আপনি বাধ্য করবেন তার নাম আগে বসবে, বিন অথবা বিনতে দিয়ে তার মায়ের নাম কিংবা বাবার নাম আগে বসবে। তারপরে আল্লাহুব থাকবে যে জায়গায়, ওই জায়গায় এটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। তারপর হচ্ছে কি আপনার নিজের নাম লিখবেন, আর কি যে কাজ করতেছে তার নাম লিখবেন। বিন দিয়ে অথবা বিনতে দিয়ে তার বাবা অথবা মায়ের নাম লিখবেন। এখন এই তাবিজটি সাদা কাগজের উপরে লিখতে হবে, ঠিক আছে। এটা যেভাবে আছে ঠিক সেভাবে সাদা কাগজের উপরে লিখে নাম শুদ্ধ এরকম নিচে নাম টাম লিখে তারপর এই তাবিজটি ভাঁজ করবেন। ভাঁজ করে এরকম একটি কবজের মধ্যে ঢুকিয়ে নেবেন, ঠিক আছে। এরকম একটি কবজের মধ্যে ঢুকিয়ে নিয়ে মোমবাতি দিয়ে আটকে দিবেন, ঠিক আছে। আর এই তাবিজটি লেখার সময় যাতে কেউ আপনাকে না দেখে এটি লক্ষ্য রাখবেন কিংবা ফলো রাখবেন, ঠিক আছে। এটি ফজরের নামাজের পরেও লিখতে পারেন, আবার হচ্ছে কি গভীর রাতেও লিখতে পারেন, ঠিক আছে। তবে সবচেয়ে বেস্ট হচ্ছে গিয়ে সময় ফজরের নামাজের পর, ঠিক আছে। ফজরের নামাজের পর ভালোবাসার তাবিজ লিখলে সবচেয়ে ভালো উপকার পাওয়া যায় সূর্য ওঠার আগে। তো এই ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত কিংবা সকাল 7টা 6টা এইরকম টাইমে আগের মধ্যে আর কি আপনি তাবিজটা লিখলে সবচেয়ে ভালো হয়। আর তাবিজ লেখার সময় অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন 3 বার 7 বার অথবা 11 বার, তাহলে আপনার কাজের বরকত বেড়ে যাবে কিংবা আপনি যে উদ্দেশ্যে কাজ করতেছেন সেটার আর কি পাওয়ার অনেক বেড়ে যাবে, ঠিক আছে। দুরূদ শরীফ যেটা পারেন, সবচেয়ে সহজ দুরূদ শরীফ যেটা পারেন ওইটাই পাঠ করে নিলে ভালো হয় আর কি। আর না পারলে নাই, সমস্যা নেই, ঠিক আছে। তো তবে পাক পবিত্র থাকতে হবে, এটাই হচ্ছে গিয়ে শর্ত। তো
তো তাবিজটি লেখার পর আপনি কি করবেন, এটা ভালো করে ভাঁজ করবেন, ঠিক আছে। ভাঁজ করে কবজের মধ্যে, এরকম একটি কবজের মধ্যে, তাবিজের মধ্যে ঢুকিয়ে নেবেন, ঢুকে মম দিয়ে আটকে দিবেন, ঠিক আছে। দিয়ে এটা আপনি যে আপনার প্রেমিক কিংবা প্রেমিকার যা চলাচলের যে রাস্তা, ঠিক আছে, তার রাস্তার মধ্যে আপনি এটা পুঁতে দিবেন, ঠিক আছে। কিংবা সে যেখানে পাড়া দিয়েছে, যেমন ধরেন খালি পায়ে যেখানে পাড়া দিয়েছে সেই পায়ের নিচে দেবে দিবেন কিংবা পুঁতে দিবেন। তাহলেই দেখবেন আপনার যাকে আপনি বাধ্য করতে চান সে আপনার বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ। যেমন ধরেন আপনার স্বামীকে যদি করতে চান, স্বামী যেখানে পায়ের পাড়া ফেলে, ঠিক আছে, সেখানে আপনি পুঁতে দিতে পারেন যদি মাটি হয় ওই জায়গা, অথবা স্বামী যে দিক থেকে চলাচল করে ওই রাস্তায় পুঁতে দিলেই হবে, যাতে ওই তাবিজটা ডিঙ্গাইয়া আপনার সে যাওয়া আসা করে। কিংবা আপনার স্ত্রীর পায়ের মাটির নিচে আপনি এটা পুঁতে দিবেন, অথবা আপনার স্ত্রী যে রাস্তা দিয়ে কিংবা আপনার প্রেমিকা যে রাস্তা দিয়ে যাওয়া আসা করে সেই রাস্তা দিয়ে আপনি এটা পুঁতে দিলে হবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমার স্বামী তো বিদেশ থাকে, ঠিক আছে, তাহলে তাদের জন্য এটি হচ্ছে গিয়ে কাজ হবে না। অনেকের স্ত্রী বিদেশ থাকে, তাহলে এটি তাদের জন্য কাজ হবে না। এটি শুধু কার্যকারিতা হবে যাদের মনে করেন যে স্বামী কিংবা প্রেমিক প্রেমিকা বাসাতে থাকে, বাড়িতে থাকে, কিংবা বাংলাদেশের মধ্যে থাকে, কিংবা যাদের আর কি কাছাকাছি থাকে, ঠিক আছে। মনে করেন যে আপনার স্ত্রী আপনার বাড়িতেই থাকবে, তো আপনার এটা বাড়িতে পুঁতে দিলেই কাজ হবে। মনে করেন যে প্রেমিক কিংবা প্রেমিকা 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে থাকে, ওইখানে যাওয়া আসা রাস্তায় আপনি পুঁতে দিলে হবে। কিন্তু আপনার স্বামী কিংবা স্ত্রী যদি বিদেশ থাকে তাহলে এটা কাজ করবে না। তো আপনার স্বামী কিংবা স্ত্রী যদি বেশি দূরে থাকে কিংবা বিদেশ থাকে, তাহলে ওই বিষয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, ওইখান থেকে আপনার যে কোনো একটা দেখে কাজ করতে পারেন, ওগুলোই কার্যকারী আছে, ঠিক আছে। আমার প্রত্যেকটা ভিডিওই কার্যকারী ইনশাআল্লাহ, 100% পরীক্ষিত। তো আপনারা ওইগুলো দেখে কাজ করতে পারেন। তো যাই হোক, এখন আপনি এই তাবিজটা কিভাবে প্রয়োগ করতে হয় এটা আপনাদেরকে বলে দিলাম। তো আপনারা এইভাবে আশা করি প্রয়োগ করবেন, তাহলে 100% রেজাল্ট পাবেন। আর আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যে আপনারা কখনো খারাপ উদ্দেশ্য নিয়ে কাজ করবেন না, জায়েজ উদ্দেশ্য নিয়ে কাজ করবেন। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে, বোঝার থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন অথবা সরাসরি কল করবেন, তাহলেই পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে 01644 12 17 54। এই নাম্বারে আমাকে কল দিলে পাবেন, কিংবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক দিলে আমাকে পাবেন। আপনার যে কোনো পরামর্শ, যে কোনো কাজ আমাকে দিয়ে করাতে পারবেন, সমস্যা নাই, আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেব। তবে কিছু নিয়ম এবং শর্তের মাধ্যমে আমি কাজ করে দিই। জায়েজ কোনো কাজ হলে কাজ করে দিই, না জায়েজ কোনো কাজের জন্য আমাকে রিকোয়েস্ট করবেন না দয়া করে, ঠিক আছে। অবৈধ কোনো কাজের জন্য রিকোয়েস্ট করবেন না। আর আপনারাও যদি কাজ করেন কোনো অবৈধ কাজে কাজ করবেন না, আপনারা অবশ্যই বৈধ কাজে কাজ করবেন। অবৈধ কাজে কাজ করলে, অবৈধ কাজের জন্য কাজ করলে আপনার ক্ষতি হবে, ঠিক আছে। এটা 100% আপনার ক্ষতি হবে, ঠিক আছে। এগুলো খেলা করার জিনিস না, এগুলো বুঝে শুনে প্রয়োগ করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।